সরাসরি চলে যাবো কোচবিহারে, যেখানে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তার কনভয় ঘিরে বিক্ষোভ। দেখাচ্ছি সেই মুহূর্তের ছবি, সরাসরি দেখুন। এক্সক্লুসিভ সেই ছবি জি 24 ঘন্টার পর্দায়। কোচবিহারের ছবি, শুভেন্দু অধিকারী কনভয় ঘিরে বিক্ষোভ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে, কনভয় ঘিরে বিক্ষোভ। শুভেন্দু অধিকারী কনভয় ঘিরে বিক্ষোভ, দেখছেন সেই ছবি। ভয়ঙ্কর উত্তেজনা দেখতে পাচ্ছেন, বিরোধী দলনেতার কনভয় ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে সাধারণ মানুষ। কালো পতাকা দেখানো হচ্ছে, গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন জি 24 ঘন্টায়। দেবজ্যোতি কাহালি প্রতিনিধি রয়েছেন। দেবজ্যোতি, প্রতিনিধি দেবজ্যোতি কাহালি রয়েছেন টেলিফোন লাইনে। দেবজ্যোতি, কি পরিস্থিতি, কি কারণে এতটা উত্তেজনা? দেখো, ধুমধুমার পরিস্থিতি এই মুহূর্তে। শুভেন্দু অধিকারীর কনভয়ে কিন্তু হামলার অভিযোগ, এবং যখন কোচবিহারে ঢুকছিলেন শুভেন্দু অধিকারী, তখন তার গাড়ি আটকে দেয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। এর পরেই কিন্তু শুরু হয় তুমুল উত্তেজনা, এবং তৃণমূল কংগ্রেস কর্মীরা তার গাড়ির ওপরে কিন্তু লাঠি দিয়ে তেড়ে আসেন, এবং ইতিমধ্যে একটি গাড়ি ভাঙচুর হয়েছে। এবং ইতিমধ্যে শুভেন্দু অধিকারী খাগড়াবাড়িতে থেকে কোচবিহারের শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এবং গাড়িতে বিদ্যুৎ প্রামাণিক সহ শুভেন্দু অধিকারী দুজনেই ছিলেন, এবং তাদের সেই কনভয়ের উপরে কিন্তু হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করছে বিজেপি। ইতিমধ্যেই কিন্তু এলাকায় ব্যাপক উত্তেজনা, পুলিশ কিন্তু হিমশিম খাচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। এবং তারা জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস কোচবিহারের 19টি জায়গায় কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেছিল, এবং শুভেন্দু অধিকারী বেশ 5 মিনিট আগে যখন তার কনভয় কোচবিহার খাগড়াবাড়ি অর্থাৎ কোচবিহার শহরে ঢোকার মূল গেটের সামনে এসে পৌঁছায়, তখন কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা তাকে দেখে কালো পতাকা দেখায়। এর পাশাপাশি বক্সডাঙ্গাও কিন্তু কালো পতাকা দেখানো হয় শুভেন্দু অধিকারীকে, এবং তারপরে কিন্তু তার গাড়ির সামনে গাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। তো ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী কোচবিহার শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এবং বেশ কিছুক্ষণ পরেই তিনি ঢুকে যাবেন কোচবিহার শহরে, এবং তার যে আজকে পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ, সেটা কিন্তু 1:45 মিনিটে। তবে সব মিলিয়ে জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু চরম উত্তেজনা চলছে কোচবিহার খাগড়াবাড়ি এলাকায়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কোচবিহারের একাধিক নেতৃত্ব তারা এই শহরে বিক্ষোভ অবস্থানে কিন্তু ছিলেন, এবং তারপরেই যখন শুভেন্দু অধিকারী কোচবিহারে প্রবেশ করছিলেন, তখন কিন্তু তার গাড়ি লক্ষ্য করে কিন্তু ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। তবে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। দেবজ্যোতি, তোমাকে একটু বিরত করছি। উদয়ন গুহ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। উদয়ন বাবু, শুভেন্দুর কনভয় হামলার অভিযোগ, কি বলবেন এই ঘটনা নিয়ে? আমি কোচবিহার শহরেই আছি। কোচবিহার শহরে বিভিন্ন জায়গায় যেখানে আমাদের কর্মীরা বাংলা, বাঙালি এবং বাংলা ভাষার উপর নিন্দনীয় আক্রমণের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে সামিল হয়েছেন, সেসব জায়গায় গিয়ে আমি বক্তব্য রেখেছি। সেখানে আমি তাদের পাশে দাঁড়িয়েছি, কিন্তু কোথাও আমি দেখিনি বরং শুভেন্দু অধিকারী এখন পর্যন্ত কোচবিহারে ঢোকেনি। তা কাজেই তার গাড়িতে হামলার কথাটা কোথায় হয়েছে, কি হয়েছে, এটা তো জানার কথা না আমার, এবং এরকম হয়েছে বলে আমি শুনিওনি, দেখিওনি। আমি এখনো আপনাকে একটু বিরত করে আমি জানিয়ে রাখি যে শুভেন্দু অধিকারীর কনভয় হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সেটাই তো বলছি যে কোথায় এটা হয়েছে। কোচবিহারে প্রবেশের পথেই হয়েছে। প্রবেশের পথে, আমি তো কোচবিহার প্রবেশের পথ থেকেই জাস্ট 10 মিনিট আগে বেরিয়ে এলাম। সেই মুহূর্তের ছবি আমরা দেখাচ্ছি উদয়ন বাবু। এখন পর্যন্ত সেখানে কোনো উদয়ন বাবু, আমরা আপনাকে বিরত করে আরো একবার দেখতে বলবো আপনাকে, যে ছবি আমরা দেখাচ্ছি ভয়ঙ্কর মুহূর্ত তৈরি হয়েছিল। আমি তো দেখবো কোথেকে, আমি তো গাড়িতে রয়েছি, কিন্তু সেই ছবি আমরা দর্শকদের দেখাচ্ছি, এবং এই মুহূর্তে যে ছবি চলছে সেখানে স্পষ্ট, এবং তৃণমূলের পতাকাও রয়েছে। যে অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে, কি বলবেন? এরকম কোনো ঘটনা আমার চোখে পড়েনি, আমি না জেনে কিছুই বলতে পারছি না। কিন্তু যেভাবে বিমানবন্দরে নেমেই উনি উত্তেজক এবং প্রভোকেশনের সৃষ্টি করেছেন, তাতে করে উত্তেজনা খানিকটা হতে পারে, কিন্তু কোথাও ওর গাড়ি ভাঙচুর করেছে বা এরকম ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই, বা আমি দেখিও নি এবং শুনিও নি। পুলিশের পক্ষ থেকেও এরকম কোনো খবর আমাদের কাছে নেই। কাজেই কোথায় এটা কি হয়েছে না দেখে আমি কিছুই বলতে পারবো না। তবে উদয়নবাবু, একটু বিরত করছি। কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় এই ঘটনা ঘটেছে, হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এই মাত্র আমি খাগড়াবাড়ির থেকে এলাম, মানে মিনিট 15 হলো আমি খাগড়াবাড়ির থেকে এলাম। এরকম কোনো ঘটনা সেই পর্যন্ত কিছু খাগড়াবাড়িতে হয়েছে বলে আমি দেখিনি। আমি সেখানে বক্তব্য রেখে সেখান থেকে বেরিয়ে এলাম, কিন্তু
তখনও শুভেন্দু অধিকারীর গাড়ি আসেনি, যথেষ্ট পুলিশ সেখানে আছে তার নিরাপত্তার জন্য। কাজে এই ধরনের ঘটনা ঘটেছে বলে আমি মনে করি না। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন ঘোষ সঙ্গে আমরা কথা বললাম। শুভেন্দুর গাড়ি ভাঙচুরের যে মুহূর্ত সেই ছবি আপনারা দেখছেন জি 24 ঘন্টার পর্দায়। গাড়ি আটকে বিক্ষোভ, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ শুভেন্দুর কনভয় আটকে দেওয়া হয়, গাড়ি ভাঙচুর করা হয়। কোচবিহারের খাগড়াবাড়িতে কোচবিহারের প্রবেশের পর থেকেই তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং খাগড়াবাড়ি এলাকায় উত্তেজনা। গাড়ি আটকে বিক্ষোভ দেখায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। বিরোধী দলনেতার কনভয় আটকে দেওয়া হয় কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায়। কালো পতাকা গো ব্যাক স্লোগান। শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুর করা হয়, গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, কোচবিহারে প্রবেশের সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীরা যারা তারা আটকায় শুভেন্দু অধিকারীর কনভয় এবং তারপর তার গাড়ি ভাঙচুর করা হয়। কোচবিহারের খাগড়াবাড়ির ছবি দেখছেন। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আছে। শঙ্কর বাবু, গাড়ি আটকে বিক্ষোভ, শুভেন্দু অধিকারীর গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দেখুন, এখানকার আমাদের তিন সম্মানীয় বিধায়ক বরেন্দা, নিখিলদা এবং সুশীলদা, তিনজনকেই তাদের নিজস্ব বিধানসভা ক্ষেত্রে কেউ কালী পুজো দিতে গিয়েছে, কেউ টিকিট কাটতে গিয়েছে, কেউ কোর্টে গিয়েছে, এরকম অবস্থায় আক্রমণ করা হয়েছিল, হেনস্থা করা হয়েছিল, গাড়ি ভাঙা হয়েছিল পুলিশের উপস্থিতিতে। এবং তার ফলশ্রুতিতে আমরা ঠিক করেছিলাম যে এখানে আমরা এসপির কাছে দেখা করে এই যে আইন শৃঙ্খলার অবনতি কুচবিহারে সেই নিয়ে আমরা ডেপুটেশন দেব। কিন্তু দুর্ভাগ্যবশত তৃণমূল কংগ্রেস বিরোধী দলের কোনো ধরনের কর্মসূচি বা বিরোধী দলনেতাকে কোনো জায়গায় যাওয়ার থেকে যেভাবে আটকানোর চেষ্টা করছে, এর থেকে এটা প্রমাণিত হচ্ছে, এক, কুচবিহারে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, দুই, শঙ্কর বাবু একটু বিরত করছি আপনাকে। উদয়ন গুহ, তাকে আমরা যখন বলেছিলাম তিনি বলছেন এর পিছনে তৃণমূল, এটা তিনি মানছেন না, এরকম কোনো ঘটনা ঘটেনি। ছবিতে দেখতে পাচ্ছি উত্তেজক তৈরি হয়েছিল পরিস্থিতি। দেখুন, উদয়ন বাবু মানলেন কি মানলেন না সেটা তো বড় বিষয় নয়। উদয়ন বাবু মনীন্দ্র বর্মনকে বলছে যে ব্ল্যাঙ্ক পোস্টে বেঁধে পেটাতে হবে, এরকম মন্ত্রী, এটা তো উত্তরবঙ্গের লজ্জা। ফলে স্বাভাবিকভাবে এই ধরনের বিভ্রান্তি তৈরি না করে উদয়ন বাবুকে বলবো সত্যকে স্বীকার করবার মতন সৎ সাহস রাখুন। আজ আপনারা যা করছেন, কাল যদি একই পরিস্থিতিতে আপনাদেরকে পড়তে হয়, নিশ্চিতভাবে সেটা সঠিক হবে না। ফলে শুধরে যান, না হলে পরবর্তীকালে পশ্চিমবঙ্গের মানুষই আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। উদয়ন গুহ যেটা বলছেন যে এই ঘটনার নেপথ্যে তৃণমূল নয়, আপনারা কি মনে করছেন আর একটু স্পষ্ট করে বলুন। তৃণমূল পরিষ্কারভাবে হুমকি দিয়েছে প্রকাশ, সেখানকার জেলা প্রেসিডেন্ট সহ অন্যান্যরা। উদয়ন বাবু তো নিজেকে হুমকির আগে পরিণত করেছে। দুর্ভাগ্য যে উদয়ন বাবুর মতন একজন বর্ষিয়ান মন্ত্রী, দীর্ঘদিনের রাজনীতিবিদ, উনি যেটা করছেন সেটা সামগ্রিকভাবে রাজনীতির পক্ষে অত্যন্ত নেতিবাচক। শঙ্কর বাবু, যে খাগড়াবাড়িতে এই ঘটনা ঘটেছে, উদয়ন বাবুর বক্তব্য তিনি সেখানেই ছিলেন, কিছুক্ষণ আগে সেখান থেকে বেরিয়েছেন, তখনও পর্যন্ত কোনো রকম উত্তেজনা ছিল না। তাহলে তার মানে বলতে হবে উনি প্ল্যাটফর্ম তৈরি করে বেরিয়ে গেছেন, এগুলি তো করেন। এইভাবে কি আর রাজনীতি উনি করতে পারবেন? আপনারা কি মনে করছেন? হ্যালো, তৃণমূল করেছে, তৃণমূলের পরিকল্পিত ভাবে নেতৃত্বের অঙ্গুলি হেলনেই এগুলো হয়েছে। সাধারণ মানুষকে লেলিয়ে দিয়ে, সাধারণ তৃণমূল কর্মী সমর্থকদেরকে দিয়ে এই ঘটনা ঘটানো, এইগুলো সবার বোঝা দরকার যে রাজনীতিতে শাসক বিরোধী থাকবে। আজকের শাসক কালকের বিরোধীতে পরিণত হবে, ফলে এই ধরনের ঘটনা না ঘটাই বাঞ্ছনীয়। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ কথা বলছিলেন এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি কোচবিহারের খাগড়াবাড়ির ছবি। বিজেপির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে কোচবিহারের খাগড়াবাড়িতে যে উত্তেজনার ঘটনা ঘটেছে, বিরোধী দলনেতার কনভয় ঘিরে বিক্ষোভকারীরা বিক্ষোভ দেখিয়েছে, গাড়ি ভাঙচুর করেছে। পরবর্তী সময় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শুভেন্দু অধিকারী তিনি কোচবিহারে গেছেন, তার কনভয় ঘিরে বিক্ষোভ
ভাঙচুর। কোচবিহারের খাগড়াবাড়ির ছবি দেখছেন, সেখানে তুমুল উত্তেজনা। তৃণমূল নেতা পার্থপ্রতিম রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। পার্থপ্রতিম বাবু, যে ঘটনা ঘটেছে, শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে বিক্ষোভ এবং যেটা অভিযোগ, এর নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে। তৃণমূলের সাধারণ কর্মী সমর্থক যারা, তাদেরকে কাজে লাগিয়ে এই বিক্ষোভ দেখানো হয়েছে। দেখুন, আজকে আমাদের কোচবিহার জেলার 19টি জায়গায় বাংলা ভাষা বিরুদ্ধে আক্রমণের প্রতিবাদে আমাদের ধর্ণা অবস্থান কর্মসূচি চলছে। খাগড়াবাড়িতেও একরকম একটি কর্মসূচি চলছে। কোচবিহার 2 নং ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা সেখানে নিজেরাও উপস্থিত ছিলাম, বক্তব্য রেখেছি। সেখানে আমরা শুনলাম শুভেন্দু অধিকারীর গাড়ি যখন যাচ্ছিল, সাধারণ মানুষ এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ স্তরের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে তাকে বিক্ষোভ দেখিয়েছে। যেভাবে আক্রমণ করেন, যেভাবে বারে বারে তিনি বিধানসভার লবিতে দাঁড়িয়ে মুসলিম বিধায়কদের পাজা কোলা করে ফেলে দেওয়ার কথা বলেন, যেভাবে নোংরা নোংরা ভাষায় তিনি আক্রমণ করেন, তার প্রতিবাদে মানুষ তাকে তৃণমূলের কর্মী সমর্থকরাই বিক্ষোভ দেখিয়েছেন, তাই তো? এই ঘটনার নেপথ্যে তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছে। তারা নিজেরাই করে তারা ফুটেজ পেতে চাইছে এবং একটা সিম্পেথি গ্রো করা চাইছে। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীরা শৃঙ্খলাবদ্ধ, কেউ কোনো ভাঙচুর করেনি। কিন্তু এখানে তো পতাকা নিয়ে তারা দৌড়চ্ছেন, সেই ছবিতে স্পষ্ট। দৌড়ানো মানে ভাঙচুর করা নয়, দৌড়ানো মানে ঢিল ছোড়া নয়। কেউ তার গাড়ি স্পর্শ করেনি। তৃণমূলের পতাকা দেখা যাচ্ছে। পার্থবাবু, আপনাকে একটু বিরত করে আমি বলি, যে ছবি আমরা দেখাচ্ছি, দর্শকরা দেখছেন, সেখানে ভয়ঙ্কর উত্তেজনা রয়েছে পার্থবাবু। এবং আপনি বললেন যে তৃণমূলের সাধারণ কর্মী সমর্থকরা তারা ছিলেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবিতেও স্পষ্ট। বিক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভ দেখানো শান্তিপূর্ণ ভাবে। তৃণমূল কংগ্রেসের কোন কর্মীরা জড়িয়ে নেয়, আমরা দায়িত্ব নিয়ে বলছি। আমরা অত্যন্ত, আমাদের দলের কর্মীরা শৃঙ্খলা পরায়ণ, তারা শৃঙ্খলা মেনেই প্রতিবাদ করেছে। যেভাবে শুভেন্দু অধিকারী বাংলা বিরোধিতায় সামিল হয়েছে, তার প্রতিবাদে মানুষ গর্জে উঠেছে। পার্থবাবু, শৃঙ্খলার কোনো নামগন্ধ কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এই ছবি দেখলে মনে হচ্ছে না। এবং আরো একবার আপনাকে বলবো, কালো পতাকার সঙ্গে সঙ্গে অনেকগুলি তৃণমূলের পতাকা, শাসক দলের পতাকা কিন্তু রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, সেই ছবি দেখাচ্ছি। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের পতাকা তো থাকবেই। তৃণমূল কংগ্রেসের পতাকা তো সেখানে টাঙানো হয়েছে, কর্মীদের হাতেও রয়েছে, কারণ সেখানে আমাদের একটা ঘোষিত কর্মসূচি চলছে। তো স্বভাবতই সেই জায়গায় তৃণমূল কংগ্রেসের পতাকা থাকবে, এটাই তো স্বাভাবিক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।